আজকের ভিডিওটা শুরু করছি তিনটি আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে। শিপ তার শেষ বুলিশ স্ট্রাকচার ভেঙে ফেলেছে। সোলানা ইকোসিস্টেমে বড় একটি ডিফাই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেছে, আর বিটকয়েন হ্যাশ রেট আবার স্ট্রং রিকভারি দেখাচ্ছে। এই তিনটি ঘটনা কি মার্কেট উইকনেসের ইঙ্গিত, নাকি ডিপার স্ট্রাকচারাল শিফট তৈরি হচ্ছে? শর্ট টার্ম প্রেশার আর লং টার্ম পজিশনিং কোনটা এখন বেশি গুরুত্বপূর্ণ? চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে আসি শিপ নিয়ে। শিপ তার শেষ অ্যাসেন্ডিং ট্রেড লাইন ভেঙে নিচে নেমেছে। এই রাইজিং ট্রেড লাইন ছিল শর্ট টার্ম বুলিশ সেটআপের একমাত্র টেকনিক্যাল সাপোর্ট। গত কয়েক সপ্তাহে হায়ার লো তৈরির চেষ্টা হচ্ছিল। প্রতিবার ট্রেন্ড লাইন টাচ করলে ছোট রিবাউন্ড এসেছে। এটা লোকাল বেস ফরমেশনের সম্ভাবনা তৈরি করেছিল, কিন্তু সাম্প্রতিক ব্রেকডাউন সেই ন্যারেটিভ ইনভ্যালিডেট করেছে। যখন একটি অ্যাসেট মাল্টিপল টেস্টের পর অ্যাসেন্ডিং সাপোর্ট হারায়, তখন সেটা সাধারণত বেয়ারিশ কন্টিনিউয়েশন সিগন্যাল। ভলিউম প্যাটার্ন দেখাচ্ছে র্যালিসতে সেলিং প্রেশার বেশি, লেয়ার্ড রেজিস্ট্যান্স ডাউনওয়ার্ড স্লোপ করছে, মানে মুভিং অ্যাভারেজগুলো ডাইনামিক রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। সবচেয়ে বড় সমস্যা হলো ক্লিয়ার নিয়ার বাই সাপোর্ট জোন নেই। আগের রিয়াকশনস লেভেলগুলো অলরেডি টেস্ট হয়ে গেছে। প্রাইস এখন কম্পারেটিভলি ওপেন টেরিটরিতে। এই ধরনের স্ট্রাকচার ডাউনসাইড অ্যাক্সেলারেশন রিস্ক বাড়ায়, কারণ হিস্ট্রিক্যাল বাইং রেফারেন্স কম থাকে। শর্ট টার্ম এক্সেপশন এখন ডিফেন্সিভ হওয়া উচিত। রিভার্সাল ভাবার আগে কনসলিডেশন ফেজ দরকার। নিউ বেস তৈরি না হওয়া পর্যন্ত পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স নিচের দিকেই। এখন চলুন সোলানা ইকোসিস্টেমে যাই। স্টেপ ফাইন্যান্স, যা সোলানার একটি বড় অ্যানালিটিক্স এবং পোর্টফোলিও প্ল্যাটফর্ম ছিল, শাটডাউন ঘোষণা করেছে। জানুয়ারি 2026-এ ট্রেজারি ওয়ালেট হ্যাক হয়ে 261,854 সোল চুরি হয়। তখনকার ভ্যালু প্রায় $29 মিলিয়ন। এই লসের পর ফান্ডিং বা বায়ার পাওয়া যায়নি, ফলে অপারেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেপ টোকেন প্রায় 99.12% ক্র্যাশ করেছে। প্রাইস প্রায় $0.00058 থেকে নিয়ে $0.00060 বর্তমান আছে। মার্কেট ক্যাপ প্রায় $130,000। এটা পিওর কনফিডেন্স শক। সিকিউরিটি ব্রিচ হলে শুধু টোকেন না, ইকোসিস্টেম ট্রাস্টও আঘাত পায়। ওভার 2.4 মিলিয়ন ইউজার এই প্ল্যাটফর্ম ব্যবহার করত। টিম বাইব্যাক প্ল্যান ঘোষণা করেছে প্রি হ্যাক স্ন্যাপশট ভিত্তিতে। রিমোরার টোকেন ফুললি প্যাকড 1:1 বলা হয়েছে, কিন্তু ব্রডার ইমপ্লিকেশনস হলো ডিফাই সেক্টরে কাউন্টার পার্টি রিস্ক এখনও বড় ফ্যাক্টর। লিকুইডিটি টাইট এনভায়রনমেন্টে সিকিউরিটি ইনসিডেন্ট ডাউনসাইড অ্যাম্প্লিফাই করে, কারণ ফ্রেশ ক্যাপিটাল হেজিটেন্ট হয়ে যায়। এখন আসি বিটকয়েন প্রসঙ্গে। বিটকয়েন বর্তমানে প্রায় $63,209 ট্রেড করছে। একজন অ্যানালিস্ট দাবি করেছেন যে আর্লি 2026 হ্যাশ রেট রিকভারির একটি স্ট্রাকচারাল সিগন্যাল হতে পারে। হ্যাশ রেট প্রায় 15-20% পুলব্যাকের পর আবার রিবাউন্ড করেছে। 900 এক্সাহাশ পার সেকেন্ড নিচ থেকে 1 জেটাহাশ পার সেকেন্ড উপরে উঠেছে। ডিফিকাল্টি ইনক্রিজ প্রায় 15%। এই রিকভারিকে শুধু মাইনিং সাইকেল নর্মালাইজেশন হিসাবে দেখার পরিবর্তে অ্যানালিস্ট এটাকে সভারেন মাইনিং এক্সপেনশন হিসাবে দেখছেন। ক্লেম করা হয়েছে অন্তত 13 নেশন স্টেট মাইনিংয়ে যুক্ত। ভুটান, ইউএই, এল সালভাদর, রাশিয়া, ইরান, ইথিওপিয়ার মতো নাম উল্লেখ করা হয়েছে। এখানে মূল থেসিস হলো সভারেন মাইনারের টাইম হরাইজন আলাদা। তারা শর্ট টার্ম হ্যাশ প্রাইস বা ডেইলি প্রফিটের উপর নির্ভর করে না, এনার্জি অ্যাসেট কনভার্ট করে লং টার্ম রিজার্ভস অ্যাকুমুলেশন করছে। যদি সভারেন মাইনার ফ্রেশলি ইস্যুড বিটিসি হোল্ড করে, তাহলে সেল সাইড প্রেশার কমতে পারে। একই সাথে নেটওয়ার্ক সিকিউরিটিও স্ট্রেথেন হয়। হ্যাশ রেট সাধারণত ল্যাগিং ইন্ডিকেটার। ইনফ্রাস্ট্রাকচার বিল্ড, এনার্জি কন্ট্রাক্ট, পলিসি অ্যাপ্রুভাল এগুলো সময় সাপেক্ষ। এই দৃষ্টিতে হ্যাশ রেট রিকভারি প্রাইস মুভের আগে স্ট্রাকচারাল চেঞ্জ রিফ্লেক্ট করতে পারে। এখন যদি পুরো স্ট্রাকচার একসাথে দেখি, তাহলে বুঝতে পারছি যে অল্টকয়েন স্পেসের উইকনেস স্পষ্ট। শিপ ব্রেকডাউন করেছে, সোলানা ইকোসিস্টেমে সিকিউরিটি শকে এসেছে। অন্যদিকে বিটকয়েন নেটওয়ার্ক ফান্ডামেন্টাল শক্তিশালী হচ্ছে, শর্ট টার্মে লিকুইডিটি এবং সেন্টিমেন্ট চাপের মধ্যে। কিন্তু লং টার্ম স্ট্রাকচার পার্টিসিপেশন বাড়ছে কিনা সেটা পর্যবেক্ষণের বিষয়। রিকভারির জন্য দরকার ক্লিয়ার বেস ফরমেশন, এক্সচেঞ্জ ইনফ্লো স্টেবিলিটি, ইনস্টিটিউশনাল ফ্লো কনফার্মেশন। মার্কেট এখন মিক্স সিগন্যাল দিচ্ছে। অলকয়েন স্ট্রাকচার দুর্বল, বিটকয়েন নেটওয়ার্ক মেট্রিক শক্তিশালী। মার্কেট ডাইরেকশন এখনও কনফার্ম হয়নি। শর্ট টার্ম ভলাটিলিটি থাকতে পারে।
স্ট্রাকচার এবং লিকুইডিটি ফ্লো ক্লোজলি ফলো করুন। রিস্ক ম্যানেজমেন্ট বজায় রাখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী বিশ্লেষণ নিয়ে।